হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সকালবেলা যদি রেস্টুরেন্ট স্টাইলে এমন পারফেক্ট এক কাপ কফি বাসায় তৈরি করে খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো? খুবই সহজ পদ্ধতিতে যদি এরকম পারফেক্ট কফি বাসায় খাওয়া যায় তাহলে কিন্তু সারাদিনের জন্য মনটা একেবারে চনমনে হয়ে যায়। তো সেই জন্যই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব একেবারে কম খরচে মাত্র 5 টাকার যে নেসক্যাফের কফির প্যাকেট বাজারে পাওয়া যায় সেগুলো দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে এরকম পারফেক্ট কফি আপনিও সকালের নাস্তার পর বানিয়ে আপনার ফ্যামিলিকে দিতে পারবেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা দেখিয়ে দিব। কফির রেসিপিটা দেখে যদি আপনাদের কাছে মনে হয় ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন কিভাবে আমি কফিটা আজকে মেক করেছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমেই আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আজকে আমি গরুর দুধ দিয়ে কফিটা মেক করে দেখিয়ে দিব। তো এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ। আজকে আমি 2 জনের জন্য কফিটা মেক করব, বাসায় আর কেউই নাই, আমি আর আমার হাজবেন্ড আছি। তো আমাদের 2 জনের জন্য কফিটা মেক করার জন্য 2 কাপ দুধ দিয়ে দিলাম। তারপর আমি কিন্তু এখানে সামান্য একটু পানি অ্যাড করব, কারণ দুধটা জাল হওয়া পর্যন্ত পানিটা শুকিয়ে যেন 2 কাপ দুধই থাকে এতটুকু পরিমাণ পানি আমি অ্যাড করব। খুব বেশি পানি অ্যাড করব না, খুব বেশি পানি অ্যাড করলে কিন্তু কফিটা অত বেশি টেস্টি হয় না। তো এখন আমি দেখুন হাফ কাপেরও কম একটু পানি অ্যাড করে দিলাম। আপনারা যদি বেশি কাপ বানাতে চান তো সেম প্রসেসে দুধটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন, কোনো সমস্যা নাই। এখন আমি টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিব। এখানে আমি ছোট যে চা চামচগুলো থাকে সেই চা চামচে 2 চা চামচ চিনি অ্যাড করে দিলাম। আমি খুব বেশি কড়া মিষ্টি খেতে পছন্দ করি না, যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই চিনি অ্যাড করে দিবেন, কোনো সমস্যাই হবে না। তো আমি এখন দুধটা জাল করে নিচ্ছি, কিছুক্ষণ জাল করে নিব। আর এই যে 5 টাকা দামের যে কফির প্যাকেট, সেই কফির প্যাকেট দিয়ে কিন্তু আমি আজকের কফিটা তৈরি করব। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি করব। এখন আমি এই কফির প্যাকেটটা কেটে নিব। অন্যদিকে দুধটা কিন্তু জাল হতেই আছে, খুব ভালোভাবে দুধটা জাল হতে হবে। দুধটা জাল হতে হতে আমি কিন্তু কফিটা কিভাবে রেডি করব সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কফির প্যাকেটটা কেটে আমি এটা মগের মধ্যে নিয়ে নিব। কফির যে কাপ তার মধ্যে আমি 2টা কফি ঢেলে নিয়েছি, নিয়ে অল্প একটু গরম দুধ নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ নিচ্ছি, নিয়ে আমি এটা চামচ দিয়ে খুব ভালোভাবে ঘুরতে থাকবো। এভাবে আমি অফ ক্যামেরায় আরও ভালোভাবে ঘুটে নিয়েছি। এক হাত দিয়ে কিন্তু ওইভাবে ঘুটে নেওয়া যায় না, খুব ভালোভাবে মিক্স করবেন। যতটা সুন্দরভাবে আপনি কফিটা মিক্স করতে পারবেন আপনার কফির টেস্টটা কিন্তু ওই রকমই দারুণ আসবে। দেখুন আমি কিন্তু মিক্স করতে করতে একেবারে কালারটা চেঞ্জ করে ফেলেছি। এক হাত দিয়ে কফির মগটা ধরবেন, অন্য হাত দিয়ে ঘুরতেই থাকবেন ঘুরতেই থাকবেন ঘুরতেই থাকবেন, যতটা আপনার ধৈর্যে কোলায় সেভাবে করলে কিন্তু আপনি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট কফি তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কফির কালারটা কতটা জোশ হয়েছে। তো আপনারা এখন ভাবতে পারেন দুধটা এরকম ফেনা ফেনা কীভাবে হলো, সেই সিক্রেটটাও কিন্তু আপনাদেরকে আমি এখন বলে দিব। আমাদের সবার বাসায় কিন্তু 1-2টা হ্যান্ডউইচ থাকেই, সেটা দিয়ে দুধটা যখন জাল করবেন হ্যান্ডউইচ দিয়ে অনবরত আপনি 2 হাতে ধরে ঘুরতে থাকবেন। ঘুরতে ঘুরতে যখন দেখবেন দুধটা একেবারে ফেনা ফেনা হয়ে আসছে তখন কিন্তু আপনি জালটা একটু কমিয়ে দিয়ে আরও ঘুরতে থাকবেন। ঘুরতে ঘুরতে একদম ফেনা ফেনা হয়ে যাবে, তারপর আপনি ফেনা ফেনা অবস্থায় দুধটা কফির ভিতর ঢেলে নেবেন। তারপরে দেখতে পারবেন এই ম্যাজিকটা। এইভাবে কিন্তু আপনারা বাসায় একেবারে পারফেক্টভাবে কফিটা তৈরি করতে পারবেন। তো দেখুন আমারটা কত সুন্দর রেস্টুরেন্ট স্টাইল তৈরি হয়ে গিয়েছে। মনে হচ্ছে এটা কোনো কফি মেকার দিয়ে আমি মেক করে ফেলেছি, কিন্তু নয়, আমি কিন্তু আপনাদের চোখের সামনেই তৈরি করেছি। তো এখন উপরে আমি একটু সৌন্দর্যের জন্য আরেকটা কফির প্যাকেট থেকে একটু একটু করে কফি দিয়ে একটু স্টাইল করার চেষ্টা করছি। অতটা ভালো আমি পারি না, তবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের যেন ভালো লাগে, সেই জন্যই এত সুন্দর করে একটা প্রেজেন্টেশন করেছি। আমি কিন্তু 5 টাকা দামের যে কফির প্যাকেট সেই কফির প্যাকেট দিয়ে 1 কাপ করে কফি তৈরি করেছি। তো আমি যখনই কফি বাসায় তৈরি করি তখনই কিন্তু আমার হাজবেন্ড সবসময় বলবে যে কোন রেস্টুরেন্ট থেকে নিয়ে আসলে। তো আপনারা যদি এইভাবে আমার রেসিপিটা ফলো করে কফিটা মেক করেন তাহলে কেউই বলতে পারবে না এটি কফি মেকারের নাকি হাতের তৈরি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।